সিএনএন বিশ্ব আলাপ, সিএনএন বাণিজ্য বার্তা, সিএনএন বাংলা স্পোর্টস সংবাদ আর ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সমারোহ নিয়ে আমরা আংশিক নয় সম্পূর্ণ প্রচারে অঙ্গীকারবদ্ধ। সিএনএন বাংলা, বাংলার কথা বলে। মুন্সিগঞ্জ সাংবাদিকদের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, দৈনিক মুন্সিগঞ্জ সময়ের পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনিউদ্দিন সুমন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভ ও দৈনিক নিরপেক্ষ ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহীদুল ইসলাম সুরুজ এই 3 সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন। মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা হলদিয়া এলাকায় শনিবার দুপুরে বিক্রমপুর প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন পালিত হয় ও পরে 12 এপ্রিল রবিবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে আরো একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করা স্থানীয় সাংবাদিক সমাজ এতে সংহতি প্রকাশ করেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানো হয়। তারা যেন সঠিক নিউজ প্রকাশ করতে না পারে সেই সব মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। বক্তারা জানান, মুন্সিগঞ্জ একটি সরকারি দপ্তরে ঘুষ লেনদেনের ঘুষখোর দুর্নীতিবাজ মিজানুর রহমানের ভিডিও সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মনিউদ্দিন সুমন ও আবু সাইদ সৌরভের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে লৌহজং গণপিটুনিতে 2 ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক সুরুজকে আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। বিগত 4 মার্চ দিবাগত রাতে উপজেলার সাতঘরিয়া গ্রামে জনতার হাতে চুরির অভিযোগ আটক 2 ব্যক্তিকে গণপিটুনিতে গুরুতর আহত করা হয়। পুলিশ ফোন দিলে ঘটনাস্থলে সময় মতো আসতে পারেনি। পরে সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সাংবাদিক সুরজকে 6 নম্বর আসামি করা হয়। তিনি এই ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।